ট্রাফিক দপ্তরের পদক্ষেপকে ঘিরে ক্ষোভে বিক্ষোভে শামিল হলেন ইলেকট্রিক অটো চালকরা। অভিযোগ, ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে একাধিক ইলেকট্রিক অটো এনে পুলিশ লাইনের মাঠে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার পুলিশ লাইনের মাঠে জড়ো হন ইলেকট্রিক অটো চালকরা। তাদের অভিযোগ, কী কারণে অটোগুলি সেখানে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কি তা নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। ঘটনার প্রতিবাদে চালকরা বিক্ষোভ দেখান এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান। চালকদের বিক্ষোভকে ঘিরে পুলিশ লাইন এলাকায় তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ ও ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। इस विषय में क्या बोलेंगे, क्यों हो रहा है ये? देखिए, अगरतला सिटी के अंदर कौन से ऑटोज चल सकते हैं, इसके लिए एक स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर बना हुआ है। उसका नोटिफिकेशन भी इशू हुआ था। रिक्शा, ऑटो रिक्शा और ई ऑटो रिक्शा, इन दोनों के लिए 15 किलोमीटर का रेडियस का नोटिफिकेशन है। तो इन सब का पालन कराने के लिए हम पिछले कुछ दिनों से स्पेशल ड्राइव हम लोग कर रहे हैं। आज जैसा कि हम सब देखते हैं कि बाहर का जो ऑटो है वो एम्स एरिया में नहीं चल सकता है, या उनका एक लिमिट है। जैसे कुछ ऑटोज उनका एंट्री ই অটো নিয়ে ট্রাফিক দপ্তরের পদক্ষেপে ক্ষোভ, সমাধানের অপেক্ষায় চালকরা।